যারা মাইক নামাতে বলছেন আইন তারা কি শেখেননি না পড়েননি না মুসলমান ভাবছেন মুসলমানরা গণ্ডমূর্খ? আমাদের এখানে মসজিদের মাইক খোলা হচ্ছে। যারা মাইক নামাতে বলছেন তারা কি আইন শেখেননি বা পড়েননি না ভাবতেন মুসলমানরা গণ্ডমূর্খ? পশ্চিমবঙ্গে মসজিদে মাইক খুলে ফেলা বিতর্কে এভাবেই সরব হলেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার দাবি, আদালত কোথাও মাইক অপসারণের নির্দেশ দেয়নি, তবুও থানায় ডেকে ইমামদের ওপর চাপ সৃষ্টি করছে পুলিশ। প্রথমত ইমাম সাহেবরাকে ক্রিমিনাল, থানায় সবসময় মারামারি, লুটতারাজ, মানহানি, কাটাকাটি কেস চলছে। সেই ইমাম সাহেবদের ডাকছেন থানার বড়বাবু, আর চোখ রাঙিয়ে বলছেন, হ্যাঁ ইমাম সাহেব মাইক নামান, এই করুন তাই করুন। এখন প্রশ্ন হলো, এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ইমাম সাহেবরা কি অপরাধী? থানার ওসিরা কেন তাদের ডেকে চোখ রাঙিয়ে মাইক নামাতে বলছেন? তিনি ইমামদের থানায় না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ডাকুক। রামকৃষ্ণ মিশনের মহারাজকে ডাকুন থানায়, ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে ডাকুন, বা আরো কাউকে ডাকবেন না, সেখানে পুজো করবেন। ইমাম সাহেবদের বলবো খবরদার থানায় টাকা যাবেন। তিনি আরও দাবি করেন, 1996 সালের আদালতের নির্দেশে শুধু শব্দের ডেসিবেল সীমা নির্ধারণ করা হয়েছে, কোথাও মাইক খুলে ফেলার কথা বলা হয়নি। তার ভাষায় 50 বছর ধরে মানুষকে নামাজে আহ্বান জানাতে আজান দেওয়া হচ্ছে, সেটাও কি আর করতে পারবো না? একই সঙ্গে বিষয়টি নিয়ে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। উল্লেখ্য, এর আগে মুসলমানদের ধর্মীয় প্রার্থনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উত্তরপ্রদেশে আইনি জটিলতা তৈরি হলেও বিজেপি ক্ষমতায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হলো একই ধরনের আইনি জটিলতা। স্থানীয় মসজিদ কমিটিগুলোর দাবি, বিভিন্ন থানার পুলিশ মৌখিকভাবে মাইক খুলে ফেলার নির্দেশ দিচ্ছে, তবে প্রশাসনের দাবি আদালতের নির্দেশনা অনুযায়ী কেবল শব্দ দূষণ বিধি বাস্তবায়ন করা হচ্ছে। এ ঘটনায় তৃণমূল থেকে বেরিয়ে গঠিত এনসিপিআইয়ের 3 সংসদ সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে স্মারকলিপি দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জোরপূর্বক নয়, আদালতের নির্দেশ মেনেই রাজ্যের 4203টি মসজিদ ও 1096টি মন্দির থেকে মোট 5299টি লাউড স্পিকার অপসারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র আলোচনা চলছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।